নিজেই বলেছে তার গণভবনের পিয়ন তিনিও নাকি 400 কোটি টাকার মালিক। আল্লাহ জবান থেকে বের করে দিয়েছে। যেমনটা এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সময় আল্লাহ তার জবান থেকে বের করেছিলেন রাজাকারের নাতিপুতি। ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ যদি বের না হতো তাহলে জামাতের যে শীর্ষ নেতৃবৃন্দকে রাজাকার অপবাদ দিয়ে ফাঁসি দিয়েছিল সেই রাজাকার তকমা দিয়ে আল্লাহ তাদেরকে বিদায় করতেন না। আল্লাহ পরিকল্পিতভাবেই ওই ডাস্টবিন মার্কা মুখ থেকে এই শব্দ বের করেছিলেন এবং এই শব্দ বের করার মাধ্যমে আল্লাহ তাআলা চরম প্রতিশোধ নিয়েছেন। প্রিয় ভাইরা, আওয়ামী লীগ 2009 থেকে 2024 সালে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে আয়না ঘরে নিয়েছে। ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, তারা গর্বিত পিতার গর্বিত সন্তান। তারা শুধুমাত্র 2010 সালে তাদের পিতার বিরুদ্ধে তথাকথিত ওই ট্রাইব্যুনালে যে মিথ্যা মামলা পরিচালনা হচ্ছিল সেই মিথ্যা মামলার প্রতিবাদে তারা আইনি লড়াই চালাচ্ছিল। খুনি হাসিনা এটাকেও বরদাস্ত করতে পারে নাই, তাদেরকে বন্দী গুম করে আয়নাঘরে বন্দী করে রেখেছিল। 8 বছর পর এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পর আমরা তাদেরকে ফিরে পেয়েছি। এরকম অসংখ্য মায়ের বুক খালি করেছে খুনি হাসিনা। জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা মামলায় গ্রেফতার করে এরপরে ট্রাইব্যুনালে নিয়ে গিয়েছিল। তারা তাদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল? আমাদের নেতৃবৃন্দ অভিযোগ এনেছিল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং কোরআনের পাখি আল্লামা সাঈদী নাকি 200 নারীকে ধর্ষণ করেছে। এই সব মিথ্যা অভিযোগ দিয়ে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছে। আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে তারা রেখেছে, ফাঁসি দিতে পারে নাই। কারণ প্রথম কারণ ছিল আল্লাহ তাআলার দয়া, আর দ্বিতীয় কারণ ছিল আপনারা। তার ফাঁসি রায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছিল, খুনি হাসিনা বুঝেই গিয়েছিল যে এইখানে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার ক্ষমতার মস্তক তছনছ হয়ে যাবে। এই কারণে তারা আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারে না। এখন অন্যায়ভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে জামাত নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল। তাদের অন্য কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখছিলেন। 2009 সালে তাদেরকে গ্রেফতারের আগে আমাদের ওই শীর্ষ নেতৃবৃন্দ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ভারতের ওই টিপাই মুখপাদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। ভারত সহ্য করতে পারে নাই বলেই ভারতের গোলাম শেখ হাসিনাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছিল। সুতরাং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের শীর্ষ নেতাদেরকে যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অন্যায়ের প্রতিবাদে আমাদের শহীদ নেতৃবৃন্দকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। একই সাথে 24-এর সকল শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি 24-এর সকল শহীদের পরিবার থেকে অন্তত একজনকে হলেও সরকারি চাকরি দিতে হবে। আহত আমাদের সকল ছাত্র জনতার আজীবন চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে বহন করতে হবে, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে। শুধু তাই নয়, আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে ইসলাম বিরোধিতায় ভরপুর করা হয়েছে সেখানে সেই সমস্ত ইসলাম বিরোধিতা দূর করে ইসলামী সাহিত্যে ভরপুর করতে হবে। একই সাথে জামাত নেতৃবৃন্দের
পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।